শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কি সুন্দর মুচমুচে হয়েছে। এটা হচ্ছে আলুর পকোড়া। এটা আমরা শুধু শুধু খেতে পারি চার সাথে, আবার ভাতের সাথেও খাওয়া যায়। রোদেল আর খুব পছন্দ, আজ সে বায়না করেছে যে এটা খাবে। আজকে বাসায় ফিরতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে রান্নাও দেরি হয়ে গেছে। আরও পরীক্ষা ছিল, বাসায় আসতে আসতে দেরি হয়ে গেছে, তো বলছে যে আলুর বড়া খাবো। সে নিজেই কিছু আলু কুচি করে নিয়েছে, তারপর দেখলাম যে কম হয়েছে, পরে আমি আবার কিছু আলু কুচি করে নিয়ে সব মশলা দিয়ে মেখে চালের গুঁড়ি দিলাম, তারপরে দিয়ে দিলাম সবগুলো মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো, সাথে পরিমাণ মতো লবণ আর চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখনও পানি অ্যাড করিনি, ওই আলুতে যে ময়েশ্চার আছে তা দিয়েই মাখানোর চেষ্টা করছি। মোটামুটি মেখে গেছে, পরে একটুখানি পানি দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মেখে একদম নরম হয়ে গেছে। এটা এখন বড়ার শেপে চুলায় ডুবো তেলে ভাজলেই তৈরি হয়ে যাবে মুচমুচে আলুর পকোড়া। এটা চাইলে আমরা এলোমেলো করে গোল গোল করেও দিতে পারি, কিন্তু আমি একটু বড়ার মতো করে চ্যাপটা করে দিয়েছি। ফ্রাই প্যানটা অনেক বড়, অনেকগুলো তেল দেওয়া হয়েছে, তারপরে বাকি তেলগুলো তো নষ্ট হবে, সেজন্য আর ওই গোল গোল করে দিই নাই। গোল গোল করে দিলে আর বেশি তেল লাগবে, তো চ্যাপটা করে দিয়ে অনেকগুলো বড়া হয়েছে। তো রোদেলা খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। আপনারাও এভাবে আলুর বড়া খান কিনা জানাবেন, আর যদি না খান করে খেয়ে দেখবেন, ভালো লাগবে।